প্রথমে কাপড়টা আমরা এভাবে কম বেশি করে ভাঁজ করে নিব। এভাবে কম বেশি করে ভাঁজ করে নিব। এখানে 2 পাল্লা আছে কাপড়, 2 ভাঁজে ভাঁজ করা আছে। দেখুন 1 ভাঁজ 2 ভাঁজ, 2 ভাঁজে কাপড়টি ভাঁজ করা আছে। তো আমরা এখন 40-এর ব্লাউজ হবে। এটা 40-এর ব্লাউজের জন্য আমরা বডি নিব। তাহলে 11 দুগুণা 22 হচ্ছে, তাহলে 44। সেলাই 2 ইঞ্চি যাবে, চিকেনে শর্ট করবে, এই জন্য আমি নিলাম 11। আর ঝুল নিলাম আপনার 8/16। এখন আরমোল সাইডটা মেপে নিই। আরমোল সাইডটা 10 আছে। এটা একটু ভারী শরীরের মানুষের তো, তাই একটু বেশি। আমি দাগ দিয়ে নিই আরমোল সাইডটা। আরমোল সাইডটা এইভাবে আপনি এই কোণাটায় মিলাই নেবেন, এইভাবে স্কোয়ার করে মিলাই তারপরে আপনি রাউন্ড করে নেবেন, তাহলে হাতাটা দেখতে সুন্দর হবে। এবার আমরা গলাটার মাপ নিব। গলা নিব ছোট, তাই 5 ইঞ্চি নিচ্ছি। এখানে 5 ইঞ্চির গলা নিব। 5 ইঞ্চির গলা, এটা গোল গলা হবে। আর আমি পুটটা নিয়েছি, পুট নিয়েছি 3 ইঞ্চি। আর এপাশে আপনার গলার সাইডটা নিয়েছি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি চওড়া নিয়েছি, গলাটা 2.5 ইঞ্চি উপরে। আর পুটটা হবে 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি আর কি। তো এখন আমি টিকিনগুলো দাগ দিয়ে নিই। একটা টিকিন বগল থেকে আসবে আপনার 4 ইঞ্চি পর। এটা আসলে টিকিন শরীরের উপর ডিপেন্ড করে, বডির উপর ডিপেন্ড করে। কারো টিকিন ছোট হয়, কারো টিকিন কম নিতে হয়। এই টিকিনটা 3 ইঞ্চি নিয়েছি। এখান থেকে এখানে এই টিকিনের সাথে এই টিকিনের 2 থেকে 2.5 ইঞ্চির গ্যাপ থাকবে। এখানে একটা, আর এই টিকিনের সাথে এই টিকিনের তফাৎ রাখবে 2 ইঞ্চির। তাহলে আমার 4টি টিকিন হয়ে গেল। আসলে টিকিনের সেলাই আটকাতে ব্লাউজটা অনেক শর্ট হয়ে যায়, তাই আমি বেশি নিয়েছি। এবার আমি ব্লাউজটাকে কাট করে নেব। কলটা সামনের পাট কাট হয়ে গেল। এবার আমরা কাটবো পিছনের পাট। পিছনের পাট কাট করবো এবার আমরা। তো পিছনের পাট সামনের পাট থেকে সাধারণত 1 ইঞ্চি ছোট,
আরমোল সাইডটা একটু হালকা হয়, ডিপ হয় না, একটু হালকা হয়। এবার আমি এটা রেখে এভাবে দাগ দিয়ে নিলাম। এভাবেই মেপে নিব 3.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি, 1 ইঞ্চি শুধু, হ্যাঁ ঠিক আছে 3.5 ইঞ্চি। আর গলা নিব, ডিপটা নিব আমরা, ডিপ নিলাম 5 টিকবে। তো এবার আমরা সেলাইয়ের 2 ইঞ্চিটা বাদ দিয়ে ওখান থেকে 6 ইঞ্চির কাছে মার্ক করে নেব। তা আমি এবার কাট করে নিচ্ছি। তো আমার পিছন সাইডটাও হয়ে গেল। এবার আমি পিছন সাইডের টেকিনের মার্কটাও করে নিব। এইভাবে এই পাশ থেকে সেলাইয়ের জন্য 2 ইঞ্চি বাদ দিয়ে 6 আছে না, এখানে 6 আমার টেকেনটা হবে। এটা কাটা, এখন গলাটা কেটে নেব। তো এবার গলা কাট করছি। এটা হলো ফ্রন্ট পাশের গলা। তো আমি এখানে কাপড়টাকে 2 ভাঁজ করে নিয়েছি। এখানে হবে 4 ভাঁজ। এটা হাতা, 1 2 3 4, এখানে 4 পাট আছে। হাতাটাকে 4 পাট করে নেবেন। 4 পাট করে খোলা সাইডটা কাট করবে। এই আমি আরমোল সাইজ আমার ছিল 10, সেলাই যাবে টিকবে 9, তো আমি কাট করব 10-এর। আমি আগেও বলেছি এই ব্লাউজটা ভারী শরীর মানুষের, উনি একটু ঢিলা করতে পছন্দ করেন, তাই 7.5 মার্ক করে নিলাম। টিকবে 6, 7.5 করে কি মার্ক করব? তো আমি এবার কাট করে নেব বন্ধুরা। যদি এই কথাটার কোনো মূল্য নাই, একটুখানা খাইছি পরে, আমি একবার জানিস ওইটা কেটে নিব আমি এখন। গলার কাপড় এখনও কাটিনি, গলার কাপড় সম্ভবত একটু শর্ট পড়বে, তাই আমাকে রাউন্ড করে করে কেটে নিতে হবে। এখন আমি এই বুক পট্টিটা এভাবে রেখে আলাদা থেকে মাপ নিলাম না, এটা একটা সহজ বুদ্ধি, তাই এভাবে রেখে এভাবে মার্ক করে নেবেন। তাহলে হবে কি, দিয়ে কাটে নিব, কাট করে নিতাম। এটা হলো সামনের বাটন সাইড বা বাটন ঘর, দুটোই একসাথে আছে আমার।
বাটন সাইড, বাটন ঘর কেটে নিলাম। এবার বন্ধুরা আমার কাপড় কম আছে, তাই আমাকে কোনাচিভাবে এইভাবে আড়াআড়ি আমি দেখিয়ে দিচ্ছি দাগ দিয়ে, তাহলে আপনারা বুঝতে পারবেন ভালোভাবে। এভাবে এভাবে আমাকে কাট করতে হবে, সোজা কাটা যাবে না, তাহলে কিন্তু গলা বসবে না আমাদের। তাই আমাদেরকে কাপড়টা আড়াআড়ি নিতে হবে রাউন্ডের মতো, যেন কাপড়টা ঘুরবে না। তাই আমরা এখন এইভাবে আড়াআড়ি করে প্রত্যেকটাই লাইন কেটে নেব। কাপড়টা আড়াআড়িয়ে কাটতে হবে, অন্য কোনো বিকল্প সাইড না। যদি আপনার পরিমাণ মতো কাপড় থাকে তাহলে গলাটা আপনি গলা বসিয়ে গলাটা সুন্দর করে কেটে নিলে বসে যায়। কিন্তু সাইড গলা আমার, তাই একদম কাপড় একটু বেশি লাগবে। তো আমার ব্লাউজ কাটিং শেষ ভিউয়ার্স। এবার আমি সাইজ মতন গুছিয়ে রাখবো, যেন কোনো পার্টটা আমার এদিক সেদিক নড়ে না যায়। এই জন্যে আমি এখন হাতার পরে এই যে আপনাদের যেটাকে বলে সামনের পট্টি বাটন সাইড, সেটা